ننزل الذكر وإنا له لحافظون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. আপনারা কি তো ঘুমাই গেছেন লাগতে? হ্যাঁ, তা আওয়াজ নাই কেন? প্রাণ খুলে হৃদয়ের গভীর থেকে মহাব্বতের সাথে বলেন বালাগাল উলা। حسنت جميع خصاله صلوا. ভিতর সাউন্ড দেন, ভিতর সাউন্ড ঠিক করেন। خلق أشراف روحا يترين كربانها أمة محمد روحا فقد تريك لنها بلغ العلا بكماله حسنت جميع خصاله رحمني مسكن حوالي كعبا بني مدي مدفن ديار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا এত আস্তে ইল্লাল্লাহ জিকির করেছেন, একটু আওয়াজ বানায় করেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا لا إله إلا جل جل لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.
আঞ্জুমানে হেফাজুল ইসলাম বাংলাদেশ অষ্টগ্রাম শাখার উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহ্যবাহী ইসলামী মহাসম্মেলনের ফলন শ্রদ্ধেভাজন সভাপতি মঞ্চবরিষ্ঠ জাতির কর্ণধার দেশের শ্রেষ্ঠ সন্তান হযরতুল আমিন কালাম সম্মানিত সুধী সমাজ পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেভাজন মা ও বোনেরা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অত্যন্ত দয়া করে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে আজকের ঐতিহ্যবাহী ইসলামী সম্মেলনে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, সে সত্তার কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য প্রত্যেকের হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধাজড়িত কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ। এত আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী বাণী পবিত্র কুরআনুল কারীম থেকে কানায়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তেলাওয়াত কিতাবকে সামনে রেখে অত্যন্ত নিষ্ঠার সাথে সহিহতে কিছু কথা বলার তৌফিক দান করেন এবং আপনাদেরকেও আমলের নিয়তে কথাগুলি হৃদয়ের কান দিয়ে ধারণ করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আলোচনা বলেন আমিন। বহুদিন পরে আপনাদের সামনে হাজির হয়েছে। আজ থেকে মনে 5-7 বছর আগে একবার এখানে একটা মাহফিল ছিল, আসছিলাম, এরপরে আজকে আসলাম। মাওলানা দিদার আহমদ, আমাদের নিজামউদ্দিন ভাই, অনেকেই যোগাযোগ করে, ওনারা তো রাগে কেন এখানে জিত দেয় না। আসলে অনেক আমরা ব্যস্ত, তাছাড়া এই অঞ্চলটা তো আমাদের জন্য একটু আসা যাওয়ার ক্ষেত্রে একটু ব্যাকওয়ার্ড। এখানে আসলে সহজে যাওয়ার চিন্তা আগে করা যেত না, যেরকম ঠিক কিনা। মোটামুটি 2 দিনের জন্য সফর, কারণ এখন তো যদিও রাষ্ট্রপতি সাহেবের, সাবেক রাষ্ট্রপতি সাহেবের অবদান, একটু মোটামুটি রাস্তার একটু প্লেস ভালো হয়েছে, কিন্তু আগে তো এতটুকু ছিল না। যার কারণে সার্বিক দিক দিয়ে বিবেচনা করে এখানে আসাটা আমাদের জন্য খুব দুষ্কর, কষ্টকর হইত। আজকেও দেখেন মনে 36 বার দিদার আমাদের সাথে চুক্তি করছি যে ওয়াজ শেষে কিন্তু রাখতে পারবা না, মাহফিল শেষ সাথে সাথে গাড়ি রেডি, আমাকে নদীর গাড়ি দিতে দেবো, আমার ওইখানে আপনাদের পাতলি গাড়ি আমার গাড়ি আছে, শেষ করে ওইখানে গিয়ে পৌঁছে আবার আগামীকাল ঢাকার জুমা, কারণ বৃহস্পতিবার রাতে এত ব্যাকওয়ার্ড প্লেসে বা বিশুদ্ধ আয়াতের বাইরে দেয় না, জুমার একটু ব্যাঘাত ঘটে যায়। তো বারবার এই কন্ট্রাক্টটা করছে যে বয়ান শেষ গাড়ি কিন্তু রাখতে দেবো সিএনজি, তাড়াতাড়ি আবার ওখানে যেতে হবে। তো কথা মতো ইনশাআল্লাহ ঠিক থাকলে আবার ইনশাআল্লাহ দেখা হইতে পারে। তো আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই আয়াত থেকে বলা আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমার পরে আরো অনেক ওলামায়ে কেরাম আছেন, বিশেষ করে পিসা হুজুর আছেন, উনি আসতেছেন, সবার সামনে ইনশাআল্লাহ মন ভরে বয়ান করবেন। আখির মুনাজাতের মাধ্যমে এই মাহফিল শেষ হবে, আপনারা বাসায় যাবেন। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমি অনুরোধ করব, যারা আশেপাশে অনর্থক সময় নষ্ট করতেছেন, দোকান পাশে বসে, মেহেরবানি করে অতি তাড়াতাড়ি মাহফিলে আসেন, কারণ এই মাহফিল তো আর প্রতিদিন হয় না। ঠিক কিনা? আপনারা জোরে চুরে করেন, কারণ নদী মাতৃক এলাকার মানুষের তো শক্তি বেশি। আমরা তো অনেক সময় সহজে, যারা টান এলাকায় বাস করে, দেশি মাছ দেশি মুরগি সহজে হওয়া যায় না, তার মানে ফিরিতে নিতে নিতে মোটামুটি সুদ হয়ে যায়। তো আপনাদের তো শক্তি বেশি থাকতো, কিন্তু আওয়াজ তো বাইলেরা মাছের মতো হইতেছে। একটু জোরে চুরে বলেন ঠিক কিনা? প্রত্যেক দিন কি এখানে মাহফিল হবে? এজন্য আজকের মাহফিলটাই অনেকের জীবনের শেষ মাহফিল হওয়ার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে বলেন। এই মাহফিল জীবনের শেষ মাহফিল। আজকের মোনাজাত জীবনের শেষ মোনাজাত হইতে পারে, কারণ আমাদের লাইফ, এই জীবনের কোনো নিশ্চয়তা নাই। যে কোনো মুহূর্তে আমি আপনার সামনে মালাকুল মউত আজরাইল হাজির হতে পারে। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ দেখবেন তো সকালবেলা বের হইছে,
কুলিয়ারসর থেকে একটু ঘুরে আসবো মার্কেট করে, কিন্তু কুলিয়ারসর যাওয়ার প্রতি মধ্যে এমন ঘটনা আছে না নাই? আরো জোরে বলে। এজন্য যারা এদিকে সেদিকে বিশেষ করে দোকান পাটে বসে আছেন, বছরের অধিকাংশ সময় তো দোকানে বসে থাকেন, সুতরাং আজকে মাহফিলের খাতিরে অনর্থক সময়টা নষ্ট করে এখানে আসেন। যতক্ষণ বসা থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব লেখতেই থাকবে, লেখাই হবে। সুবহানাল্লাহ জুড়ে বল। আর কিয়ামতের ময়দানে কোনোভাবে যদি জান্নাতে যেতে পারেন, আল্লাহর রাসূল বলেন জান্নাতীরা সবচেয়ে বেশি আক্ষেপ করবে সময়ের জন্য, লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিন মা মাররাত বিহি লাম ইয়াযকুরুল্লাহ তাআলা। আল্লাহর রাসূল বলেন জান্নাতের ভিতরে জান্নাতীরা সবচেয়ে বেশি আক্ষেপ করবে, আফসোস করবে ওই সময়টার জন্য যেই সময়টা আল্লাহ জিকির ছাড়া, আল্লাহ ইবাদত ছাড়া ব্যয় করেছে। সুতরাং শাস্ত্রে বয়া থাকলে মনে হয় আল্লাহ জিকিরও। এত জোরে বলেন, আরো জোরে বলেন। আজকের এই ইন্তজাম, এই মাহফিল, এটা জান্নাতের বাগান। যতক্ষণ পর্যন্ত বসা থাকবেন ততক্ষণ সওয়াব লেখা হবে, আল্লাহর রহমত নাজিল হবে। এজন্য রাসূল বলেন লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লাহর রাসূল বলেন যখন কোনো মজলিসে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর গুণ কীর্তন করা হয়, এর চতুর্দিকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে। আপনারা যে এখানে বসে আছেন, আপনাদের সিকিউরিটির জন্য স্বয়ং ফেরেশতারা চতুর্দিকে বসে আছে। আস্তে কোন সুবহানাল্লাহ, মহিলারা শুনবো। ফেরেশতারা পাহারাদারি করে। সুবহানাল্লাহ, তার জন্য বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে সাকিনা, রহমত, বরকত নাজিল হইতেছে। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, এখানে যারা আছেন আল্লাহ তাআলা আপন মজলিসে ফেরেশতাদের সাথে আপনাদেরকে নিয়ে আলোচনা করতেছেন। সুবহানাল্লাহ। তাহলে মজলিসের দাম কম না বেশি? আরো জোরে বলেন। রাস্তাতে বসে থাকলে আল্লাহ আপনার নাম নিয়ে আলোচনা করলো, দোকানে বসে থাকলে আরো জোরে বলেন। এজন্য অতি দ্রুত মেহেরবানি করে আসেন, উলামায়ে কেরাম ধারাবাহিক ভাবে বয়ান করবেন, আপনারা প্রাণ ভরে বয়ান শুনবেন। তো আসুন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তিলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি জিকির বা উপদেশ গ্রন্থ নাজিল করেছি এবং এই জিকিরের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। এখানে আল্লাহ যে বললেন জিকির নাজিল করছেন, এই জিকির মানে কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার। এই জিকির এখানে উদ্দেশ্য না। এখানে জিকিরের ব্যাখ্যা করেছেন জিকির আই আল কুরআন। ইন্না নাহনু নাযালনা যিকরা আই ইন্না নাহনু নাযালনা আল কুরআনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জিকির নাজিল করেছি, এর মানে হলো আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কারণ কোরআন শরীফের কয়েকটা নাম আছে, এর মধ্যে একটার নাম হচ্ছে আয-যিকর। তাই আল্লামা আবুল মাআলি আব্দুল আজিজ ইবনে আব্দুল মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেন কোরআন শরীফের 55টি 550টা নাম আছে। এরকম কইরা আরো যদি বলেন, আপনারা কথা না বললে আমি কিন্তু ওয়াজ করতে পারবো না, কারণ আপনার সাথে একটু যুগালি দেওয়া লাগে। দেখলেন না, নৌকা যখন আপনারা নামান একজন হইও মজুর যখন ঠিক কিনা আলো জুড়ে তো বাকি রেখো হইও, একজনে দেখবেন তো সুগান্ধার বাকি একটু শক্তি করে মজুরে বলেন ঠিক কিনা। যখন সুগান্ধা দেয় তখন শক্তির একটু ভাব আসে। আপনারা যখন একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ জুড়ে করবেন, আমরা আলোচনা করার একটা ভাব আসবে। আর যদি বাংলা বছর মতো থাকেন না ছাড়া না দেন, ওয়াজ কিন্তু তো না। এজন্য একটু আওয়াজ দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জুড়ে বলেন। তো বলছিলাম আল্লামা আবুল মাআলি আব্দুল আজিজ ইবনে আব্দুল মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেন কোরআন শরীফের 550টি নাম আছে। এরকম কইরা শুধু তাই না,
কোন কোন আলেম বলেন কোরআন শরীফের 90 এর ঊর্ধ্বে নাম আছে। আল্লাহু আকবার বলেন। যদি ওনারা যে 90 আর 55 বলছেন, এগুলো হলো কোরআন শরীফের গুণবাচক নাম, মূলত গ্রহণযোগ্য এবং প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী কোরআন শরীফের নাম হলো 5টি। যদি হন কয়টি? 5টি। কি কি? 1 নম্বর হলো আল কোরআন, 2 নম্বর হলো আল ফুরকান, 3 নম্বর হচ্ছে আত তানজিল, 4th নম্বর হলো আল কিতাব, আর 5 নম্বর হলো আদ যিকর। তাহলে আল কোরআন, আল ফুরকান, আল কিতাব যেমন কোরআন মাজিদের নাম, আদ যিকর কোরআন মাজিদের আরেকটি নাম। তাহলে অর্থ কি হলো? জিকির মানে এখানে কি? কোরআন। আল্লাহ বলছেন আমি জিকির নাজিল করছি, এর মানে হলো কোরআন নাজিল করেছি। আচ্ছা বলেন কোরআন কে নাজিল করেছেন? আল্লাহ। আরো জোরে আল্লাহর নামটা মুখটা বলে বলেন, কে নাজিল করেছেন? আল্লাহ। এই কোরআন কোথায়, কখন, কিভাবে, কেন নাজিল করলেন এবং কোরআনের সাথে আমাদের সম্পর্কটা কেমন হওয়া উচিত, আর কোন ধরনের সম্পর্ক রাখলে আমাদের ফলাফল কি হবে, এই বিষয়টুকু আমি সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরার চেষ্টা করব। এজন্য আসেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তত্ত্ববিজ্ঞান বলেন 3টা স্তরে, 3 তবকায় আল্লাহ কোরআন নাজিল করেছেন। সর্বপ্রথম আল্লাহ 30 পারা কোরআন একসাথে সংরক্ষণ করেছেন, নাজিল করেছেন লৌহে মাহফুজে। এখন কোন জায়গায়? লৌহে মাহফুজে। যেমন আল্লাহ বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। ও বেটা সাসা, ভিতরে সাউন্ড বাড়াই দেবা, ভিতরে সাউন্ড বাড়াই দেব। তোমার মাকে দেখতে যাইতেছে মনে কলকাতা যাইতেছে, কিন্তু ভিতরে আওয়াজ নাই, ভিতরে সাউন্ড বাড়াই দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এই সম্মানিত ওই শিবানী কোরআন মাজিদ, যাকে আল্লাহ সংরক্ষণ করেছেন লৌহে মাহফুজে। যখন কোন জায়গায়? দ্বিতীয়বার এই 30 পারা কোরআন আল্লাহ একসাথে নাজিল করেছেন বাইতুল ইজ্জতে, রমজান মাসে অথবা লাইলাতুল কদরে। রমজান মাস আর লাইলাতুল কদর কিন্তু গুইরাগের একটাই, কারণ রমজান মাসের ভেতরে লাইলাতুল কদর আসে, চৈত্র মাসে আসে না। আপনাদের এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এমন এক মহিমান্বিত মাস, এমন এক দামি মাস, যে মাসের মধ্যে কোরআন নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ বলে। তাহলে দ্বিতীয়বার কই নাজিল করেছেন? বাইতুল ইজ্জতে, রমজান মাসে। কিন্তু তৃতীয়বার একসাথে না, 23 বছরে 30 পারা কোরআন আল্লাহ নাজিল করেছেন। কোন জায়গায় বলবো? আপনারা বলেন না? আল্লাহ বলেন نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين نزل به الروح الأمين। রুহুল আমিনের মাধ্যমে এই কোরআন নাজিল হয়েছে। রুহুল আমিন বলতে আপনাদের দেওঘরের কাবুলি গেলাম হাওনের রুহুল আমিন না, মজুর হচ্ছে কিনা? রুহুল আমিন তো কোন রুহুল আমিন? রুহুল আমিন আই জিবরিল আমিন, আশরাফুল মালাইকা হযরত জিবরিল আলাইহিস সালাম। এই জিবরিলের মাধ্যমে আল্লাহ কখনো এক আয়াত, কখনো 2 আয়াত, কখনো 1 সূরা এমন ভাবে পর্যায় করে সময়ের চাহিদা অনুপাতে আল্লাহ রাব্বুল আলামিন 23 বছরে 30 পারা কোরআন কোন জায়গায়? আলা কলবিকা আই আলা কলবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিশ্ব মানবতার মুক্তির দূত ইমামুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকে 23 বছরে 30 পারা কোরআন আল্লাহ নাযিল করেছেন। সুবহানাল্লাহ। হলো কয়বার হলো কইতে পারে না, ভুলে গেলে হইতো না। যখন কোরআন এই তিনটা স্তরে আল্লাহ কোরআন নাযিল করে, আল্লাহ বলেন এই কোরআন হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ গ্রহণ করেছি। যেমন আল্লাহ বলেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআন নাযিল করেছি আমি এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছে আমি। আল্লাহ হেফাজতের দায়িত্ব নেওয়ার কারণে যুগ যুগ ধরে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত থাকার পরও কোরআন যেমন ছিল এমনই আছে। রাসূলের উপরে যে অবস্থায় নাযিল করেছেন হুবহু এমনই আছে। কোরআনে কোনো পরিবর্তন কেউ আনতে পারে নাই, পারবেও না। কোরআনকে বিশ্ব থেকে হটিয়ে দেওয়া সম্ভব হবে না। মানুষের কাছে দিয়ে তাইলে কিছুটা একটু সন্দেহের অবকাশ ছিল, কারণ মানুষ তো এমন লুবি, টাকা হয় ইমান বিচালা। এখন ঠিক কিনা? হাদিসে বলছেন ইসবিহুর রাজুল মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান ওয়া ইয়াবিউ দীনাহু বিআবদিন মিনাদ দুনিয়া। এমন একটা সময় আসবে যে সময়ে সকালে মুমিন থাকবে আবার বিকালে কাফের হয়ে যাবে, বিকালে মুমিন থাকবে সকালে কাফের হয়ে যাবে। দুনিয়ার লোক তাদেরকে এমন ভাবে অন্ধ বানিয়ে দিবে ওয়া ইয়াবিউ দীনাহু বিআবদিন মিনাদ দুনিয়া। দুনিয়ার পরিবর্তে অর্থের পরিবর্তে দিন ইমানকে বিক্রি করে দিবে। বলেন তো দেখি এমন 2 নাম্বার 9 নাম্বার মানুষ আমরা সমাজে আছে না নাই? তারা এক কথা বলে আবার বসিয়ে আরেক কথা, সকালে এক কথা বিকালে আরেক কথা। আর অর্থ পদের জন্য এত পাগল, বড় পদ আর অর্থ দিয়ে দিলে ইমানের 14টা বাজায় দেয়, এতে কোনো অসুবিধা নাই। আরো জোরে বলেন ঠিক কি? এজন্য বলেন কোরআন হেফাজতের দায়িত্ব কার? মানুষের কাছে দিলে কিছু একটু সন্দেহান আছেন, কারণ মানুষ নই সই করে বেশি। এদিন একটা মজার ঘটনা বলেছে, সহজে বুঝবেন, বলবো? বলেন এক নেতার প্রতি খুশি হয়ে এক কৃষক নিয়ে গেছে কিছু সবজি। সবজি বুঝেন তো, লাউ সিম কদু, এরপরে মনে করেন ফুলকপি বাঁধাকপি টমেটো টমেটো যা আছে এগুলো নিয়ে গেছে। তো সবজি কৃষক নিয়ে গেছে, নেতারে হাদিয়া দিত। তো বড় নেতার কাছে কিন্তু যখনই চা তখনই দেখা করা যায় না, একটু গিফট পাস লাগে, অনুমতি লাগে। বুঝলি এখন ঠিক কিনা? যেমন আমাদের বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যিনি, ওনার নাম কি? ডক্টর ইউনূস। যেভাবে বলছেন রিক্সাওয়ালা, কিভাবে বলতে হবে? জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। বুঝলি এখন ঠিক কিনা? এই ইউনূস সাহেবকে যদি আপনি দেখতে চান, যখন মনে চাই তখনই দেখতে পারবেন। আরো যদি বলেন একটু অনুমতি লাগবে, অনুমতি হওয়ার সিরিয়াল আছে। বুঝলি এখন ঠিক কিনা? কত পরীক্ষা নিরীক্ষা বোঝেন, ডান্ডা ডুন্ডা দিয়ে আপনার ইন্টারভিউ নেবে, যে কোনো বুম টুম আসেনি। বুঝলি বলেন ঠিক কিনা? এরপরে অনুমতি দিলে যাইতে পারবেন। তো কৃষক যখন গেল নেতার বাড়িতে গিয়ে দেখে দারোয়ান, তো জিজ্ঞেস করলো স্যার বাড়িতে? বলে বাড়িতে। আমি একটু সাক্ষাৎ করতাম আর সবজি একটু হাদিয়া দিতাম। দারোয়ান কো স্যার এখন রেস্ট করতেছে, বেটা হাদিয়া দিয়ে দাও গা, সাক্ষাৎ করুন যেত না, দিয়ে দাও। তো বলছে আচ্ছা নেন, স্যার দেন আর আমার কথা বলবেন, যদি অনুমতি দেয় তাহলে তো দেখবো, আর যদি অনুমতি না দেয় তাহলে দেখার দরকার নাই। তো গ্রামের বেলা সবজি নিয়ে যখন দারোয়ান বেরিয়েছে, দারোয়ান নিয়ে যখন একবার ফরমালিন মুক্ত, কারণ কৃষকের ক্ষেতের জমিনের ফসলে তো কোনো ফরমালিন নাই, ফরমালিন তো সব বাজারে। মজুরি হচ্ছে কিনা? নেতা খুশি হয়ে তখন 20টা টাকার দারোয়ান দিছে, দিয়ে বলছে তারে 20টা টাকা দিয়ে দিও। যেই বেলা আমার জন্য এত সবজি নিয়ে আসছে, তারে একবারে খালি দেওয়া দেয়, এটা ঠিক না। মজুরি হচ্ছে কিনা? আমরা
আমরা যখন আজ থেকে 15-20 বছর আগে ছোট ছিলাম, দেখতাম আমাদের প্রতিবেশী ঘর থেকে কোনো কিছু আইলে তো মাছ চাষিরা পিঠটা খালি দিত না, এরপরে 2 লাখ মুড়ি হইলে দিয়ে দিত। মজুরি বলেন ঠিক কিনা? এই হৃদ্যতা, এই ভালোবাসা, এই মহাব্বত আগে খুব বেশি ছিল। আর এখন কানে কেমনি হৃদ দেখায় বইয়া দাম আছে। মজুরি বলেন ঠিক কিনা? আগে এক গাছে আম ধরলে পুরো মহল্লার মানুষে দিত, আর এখন নিজে খা, প্রয়োজনে না খেলে ফসায় ফালা। মজুরি বলেন ঠিক কিনা? এই মহাব্বত আর আগের মতো খুশি হয়ে 20 টাকা দিছে, বলছে তারা দিয়ে দিও। কিন্তু দারোয়ান তো 20 টাকার লুবা সামলাইতে পারে না। বেলা 20 টাকারে অর্ধেক করতে, 20 টাকাকে যদি অর্ধেক করা হয় কত হয়? আর যদি বলে না 10 টাকা পকেটে আর 10 টাকা নিচে আয়া এই কৃষককে দিছে। তো কৃষককে টাকা দেওয়ার পরে কৃষক ভাই আমার টাকা দিল কেন? বলে এটা সারে দিছে, রাখিয়ে দেবো। এবার টাকা লাগবে না, কত মিয়া দিছে সারে, এটা বরকতে টাকা মজুরি বলছি কিনা, রাখিয়ে দেবো। তো রাখছে, তো বেলা তো আসলে টাকা পাওয়ার জন্য গেছে না, গেছে তো সবজি দিত আর সামনে নেতারে একটা নজর দেখত। দেখবেন তো কিছু মানুষ আছে এমন যাকে ভালোবাসে অন্তত তারে একটা নজর না দেখলে ভালো লাগে না। মজুরি হচ্ছে কিনা? আপনার সমাজে দেখবেন কিছু মুরব্বী আছে যে একবার ছোট কাল থেকে বন্ধুত্ব, আসলে হলো অন্তত দেখবেন তো সারিষ্টে বইয়া একটা নজর যদি না দেখার কথা না বলে দেখবেন তার ঘুমানা। এমন ভালোবাসা আছে না নাই? এই অবস্থায় তখন কৃষক বলতেছে ভাই সামনে গিয়ে বলবেন একটু আমার অনুরোধ করবেন, আমি সামনে একটু দেখতে চাই, অথবা আমার ভিতরে শান্তি লাগতেছে না, যদি অনুমতি দে তাহলে দেখবো না, অথবা চলে যাবো, একটু মেহরবানি করে যান। তো দারোয়ান তার রিকোয়েস্ট শুনে আবার বেশি গিয়ে বলতেছে স্যার লোকটা তো আপনার একটু দেখতে চাই, বেলা বলে শান্তি ভানা, তো ঠিক আছে তার নিয়ে আসে। নিয়ে আসো বলার পরে দারোয়ান নিচে এসে বলতেছে যাইবা যে বৃষ্টি কোনো কথা কয়ে না, বুঝছেন না মনে হয় আপনার? বৃষ্টি কথা কইলে ভাস হয়ে যেত না, আমি দ্বিতীয় কোনো কথাই বলবো না, শুধু সাক্ষাৎ করবো। তো গেছে গিয়ে সালাম দিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার কেমন আছেন? ভালো। হ্যাঁ, বাসা সবাই কেমন? খুব ভালো। স্যার আমি আপনার ভক্ত, আমি একজন কৃষক মানুষ, এই ফসলগুলি আমার জমিনে নিজের হাতে চাষ করি, এগুলি আপনার জন্য নিয়ে আসছে হাদিয়া, আপনি আমার টাকা দিলেন কেন? নেন স্যার নেন, আপনার টাকা আপনি নেন। স্যারে যখন টাকা দিছে, স্যার তো টাকার দিকে টাকা বুঝিনি, দিলেন 20 টাকা 10 টাকা কেন? মজুরি যখন শিখে তখনই সবজিও না তো স্যার যত পাইছি ততই তো দিছি। মজুরি যখন যত পাইছি, নেতা তো আর বুঝার বাকি নাই, নেতা তখন দারোয়ানের চেহারা দিকে তাকে এত কিরে 20 টাকা 10 টাকা হইলো কেমনে বুঝছি, তুই মেরে দিছ। মজুরি যখন ঠিক না, তখন নেতা বলছিল হ্যাঁ, যেই দেশের মধ্যে 20 টাকার আমানত রক্ষা করতে পারে না, 20 টাকার দোতলা থেকে নিচতলায় গেলে 10 টাকা হয়ে যায়, জানি না কত কোটি টাকা দেশের জনগণের কল্যাণের জন্য বরাদ্দ দিলে জনগণের ভাগ্যে কত টাকা মিলে। বিগত দিনে আমাদের মাতৃভূমি স্বাধীন বাংলাদেশে দেখেছি অনেক নেতৃবৃন্দ রোডের পরিবর্তে বাস দিয়েছে, দুর্নীতি আর শোষণ করে বেগম পাড়ায় সুইজার ব্যাংকে টাকা জমা করেছে। কথা বলেন ঠিক কিনা? তারা যদি দুর্নীতি না করতো, আমাদের সঙ্গে কেন না করতো, বাংলাদেশ নয় কবি সিঙ্গাপুর আমেরিকার উপরে চলে যেত। কথা বলেন ঠিক কিনা? বলছিলেন 20 টাকার লোভই সামলাইতে পারে না, এই শ্রেষ্ঠ সম্পদ, দুনিয়াতে যত সম্পদ আছে সবগুলির শ্রেষ্ঠ সম্পদ হলো কোরআন। মজুরি হল ঠিক কিনা? কোরআন নিবি চলে গেলে আছে না দেশে কত বড় বড় দেখেন না, টাকার সামনে বিক্রি এখন 2-3 গ্রুপ হয়ে গেছে না, যেমন বাংলাদেশে সাদিয়া নামে একটা গ্রুপ। জুড়ে হল ঠিক কিনা? কোরআন তো শ্রেষ্ঠ সম্পদ, এর চেয়ে শ্রেষ্ঠ সম্পদ আছে? আমার কথা না, আল্লাহ কোরআনে বলছেন, বলবো ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন ওয়া হুয়া আই আল কুরআন খায়রুন
উত্তম শ্রেষ্ঠ মিম্মা ইয়াজমাউন, তারা যা জমা করে, অর্থাৎ মানুষ পার্থিব জিন্দেগিতে যত সম্পদ সঞ্চয় করে জমা করে, সমস্ত সম্পদের চেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো আল কোরআন। বুঝলে বলছি কেন? এই শ্রেষ্ঠ সম্পদের হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে বলেন। আল্লাহ হেফাজতের দায়িত্ব নেওয়ার কারণে যুগ যুগ ধরে ষড়যন্ত্র করার হলো কোরআনকে কেউ পরিবর্তন করতে পারে নাই, পারবেও না। কোরআনের আলোকে কেউ নিবাইতে পারে নাই, জিন্দেগিতে পারবেও। এই ষড়যন্ত্র রাসূলের যুগে ছিল। উতবা, শাইবা, নজর ইবনে হারিস, ওলীদ ইবনে মুগীরা, আবু জাহেল সহ, এমনকি কাসাসুল আম্বিয়াতে উল্লেখ করেছেন হযরত ওমর ইসলাম গ্রহণ করার আগে হযরত ওমরও কোরআনের বিরোধিতায় লিপ্ত ছিল। হযরত ওমর মনে মনে ভাবছে যে মুহাম্মদ যে ব্যক্তির মানুষের কোরআন শোনায়া মানুষের তাবিজের মতো জাদু খেলে না, তার দল বাড়ি হয়ে যায়। সুতরাং মুহাম্মদকে যদি মারতে পারি তাহলে এক গুলিয়ে দুই পাখি শিকার, মুহাম্মদও থাকবে না, ইসলামের আওয়াজও দুনিয়াতে থাকবে না। নিয়ত করছে আল্লাহর হাবিবকে মারবে আর কোরআন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই মনোভাব নিয়ে ওমর প্রাণ করছে রাসূলের বাইরে দেব, কিন্তু ওমর তো জানে না কোরআনের হেফাজতের দায়িত্ব যে আল্লাহর 24 ঘন্টা বিশ্ব নবীর পাহারা দেওয়ার দায়িত্ব স্বয়ং আল্লাহ। দুই কারণে নবীর মারা সম্ভব হয়নি। একটা কারণ, শারীরিক ভাবে আমাদের রাসূল দুর্বল ছিল না। বিশ্ব নবীর গায়ে আল্লাহ 4000 নওজোয়ানের শক্তি দান করেছেন। শুধু তাই না, দ্বিতীয়ত রাসূলের পাহারাদার হলো স্বয়ং আল্লাহ। এটা আমার কথা, আল্লাহ কোরআনে বলছেন, বলবো ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান এই সমাজের দুর্বৃত্ত আর সন্ত্রাসীদের হাত থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করবো। সুবহানাল্লাহ। তোমার মনে মনে ভাবছে রাসূলের বাইরে এটা কি সম্ভব? এজন্য প্রাণ করে রাসূলকে মানার জন্য সুযোগ খুঁজতেছে। খুঁজতে খুঁজতে হঠাৎ করে একদিন দেখে আল্লাহর রাসূল রাতের নিশীথে রাস্তা দিয়ে একা একা হাঁটে আর সমাজের মানুষ ঘুমিয়ে আছে। ওমর ভাবলো এখন যদি মারতে পারি তাহলে অন্তত আমি সাকসেস, সফল, সমাজের কেউ দেখবে না, মুহাম্মদও থাকবে না। আরো জোরে বলেন। বিশ্ব নবীকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য হযরত ওমর বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম, কারণ এখন যদি মারতে পারি মুহাম্মদকে কেউ দেখবে না, আমি ওমরের বিরুদ্ধে সাক্ষী দিবার কেউ থাকবে না। দেখলে না সাক্ষী দিতেন না, দেখলে কি সাক্ষী দেওয়া যাবে? আরো জোরে বল। আল্লাহর নবী হাঁটেন, আমি ওমর হাঁটি, কোনো কথা বলি না, কোন আওয়াজ দেয় না, কোন শব্দ করি না, কারণ আমি যদি কথা বলি আওয়াজ দেয় তাহলে মুহাম্মদ শুনবে আর আমাকে পেছনে তাকা দেখবে, আর মারা যাবে না। সুরার মতো সুর দেখবেন তো চুরি করতে গেলে কোন আওয়াজ দেয় না। মাশাআল্লাহ, ঠিক যারা কইছেন চুরি ট্রেনিং দিছে নাকি জানেন কে? এটা বাস্তব। আমার উস্তাদকে সুরারে জিজ্ঞেস করছিল, বলবো ও মিয়া সুরা সাফা চুরি চুরি করেননি? কোনাও হুজুর। হ্যাঁ, উস্তাদ জানে না। বলে কেন? ও কাশি মারি। এখন কি মানে হুজুর কস্তুরির সাথে কাশির কি সম্পর্ক বুঝলাম না। হুজুর বুঝছেন না, এরা আর এলেম বলে এলেম না কিতা। হুজুর চুরি করতে গিয়া কাশি দিলে আওয়াজ হয়, আর আওয়াজ হইলে ঘরের মানুষ সজাগ হয়ে যায়, চুরি টুরি করা যায় না। তোমার বলেন আমি অকুল কথা বলি, কোন আওয়াজ দেই
পায়ের দড়ি পর্যন্ত আমি শুনতে দেইনি। মনে মনে ভাবলেন আর একটু নিরিবিলি পরিবেশ পাইলে আমি হামলা করব, কিন্তু না, ও পৃথিবীর মানুষেরা, ইসলাম গ্রহণ করার আগে আমি ওমর অপেক্ষায় আছি। এমনি তাকে দেখি গভীর রজনীতে আল্লাহর নবী হাঁচি হাঁচি করে কাবার চত্বরে দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ শুরু করেছে। কারণ রাত যত গভীর হতো, রসুল তত আল্লাহর সাথে কানেকশন তত বাড়াইয়া দিত। আর আমরা তো রাত্র গভীর হলে ঘুমানোটা বাড়ে, ঠিক না? হযরত ওমর আল্লাহর নবী কাবা চত্বরের সামনে দাঁড়াইয়া যখন তিনি নামাজ পড়ে, আমি ওমর তখন আর কোনো কথা বললাম না। কথা না বলে আস্তে করে কাবার দেওয়ালে লুকায়া গেলেন। দেখি মুহাম্মদ নামাজের ভেতরে কি করেন। হযরত ওমর বলেন, আমি কাবার দেওয়ালের পেছন থেকে কান লাগায় শুনি আল্লাহর নবী নামাজের ভেতরে গুনগুন সুরে কি যেন তেলাওয়াত শুরু করেছে। নামাজের ভিতরে কি তাই এবিসিডি করে না, হলে আওয়াজ তো বুঝার মনে এবিসিডি করে, বুঝে এখন কি কোরআন। হযরত ওমর বলেন, নবীজির তেলাওয়াত শোনার পরে আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন না? কারণ আল্লাহর নবীর তেলাওয়াত এটা জগৎ বিখ্যাত তেলাওয়াত। এই পৃথিবীতে যত কণ্ঠশিল্পী, যত নায়কের গায়ক, যত গীতিকার পৃথিবীতে থাকুক না কেন, আল্লাহর কসম বিশ্ব নবীর মতো এত শ্রুতি মধুর কণ্ঠ আল্লাহ পৃথিবীর কাউকে দেয়নি। হযরত ওমর বলেন, নবীর তেলাওয়াত শুনে আমি মানব কি দূরের কথা, মানার কথাই যেন বলে গেলাম। আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। এমনি নবীর তেলাওয়াত শোনার পরে কাবার দেওয়াল থেকে মনে মনে ভাবলাম, বুঝছি রে, সমাজের মানুষেরা যে বলে মুহাম্মদ একজন কবি, তাহলে তো বোঝা যায় আসলেই তিনি কবি হবেন। নাউজুবিল্লাহ বলেন না? কারণ আল্লাহর হাবিব তো কবি না, তিনি তো আল্লাহর নবী। মজুর হল ঠিক না? হযরত ওমর বলেন, আমি মনে মনে কবি বললাম, মনে 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 ভাবলাম তিনি কবি হইল, ছোট কাছো কোনো কবি হবে না, বড় মাপের কবি। কারণ আমি ওমরের তামাম জিন্দেগিতে কত কবির কবিতা শুনেছি, কত গায়কের গান আমি শুনেছি। আল্লাহর কসম, মুহাম্মদের মতো এত সুন্দর এবং সাহিত্যিক পূর্ণ কবিতা আমি ওমরের জিন্দেগিতে শুনিনি। আর রাসূল যে তেলাওয়াত করে, এটা তো কবির কবিতা না, বুঝলে হচ্ছে কিনা? তো ওমর যখন মনে মনে বলছে কবি, এমনি আল্লাহর রাসূল তখন এমন আয়াত তেলাওয়াত করছে, তেলাওয়াত দিয়ে বুঝিয়ে দিলেন, ওমর আমি কবির কবিতা পাঠ করি না। সুবহানাল্লাহ জোরে বলে। কেমনে জবাব দিয়েছে বলবো? আপনারা যে বলেন বলেন করেন বাইলের মাসের মতো, সুবহানাল্লাহ। আর জোরে বলেন বলবো কিনা? আল্লাহ রাসূল বলেন, إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون। আল্লাহ নবী বলেন, ইন্নাহু নিশ্চয়ই ইহা, ইহা মানে কি? রাসূল যা তেলাওয়াত করেন, ইহা লা কাউলু রাসূলিন কারীম, অবশ্যই সম্মানিত রাসূলের কথা। জোরে কোন ঠিক না? আর জোরে বলেন
ওয়ামা হুয়া বিকাউলি শাইর। ওমর রে, আমি যা তেলাওয়াত করি কবির কবিতা না। ক্বালিলাম মা তুমিনুন, এই কথা তোমরা সকলে বিশ্বাস করো না। আল্লাহর নবীর তিনি যে কোরআন পড়েন, তিনি যে কবি না, এই কথা হযরত আবু বকর সিদ্দিকের মতো কিছু সংখ্যক সরল মানুষ সালামত আল মুশরিক কালাম মানে না। সুবহানাল্লাহ। হযরত উমর বলে, আমি তো মনে মনে বললাম মোহাম্মদ কবি, মোহাম্মদ আমার মনের কথা কেমনে বুঝলো? সুবহানাল্লাহ বলে না, কারণ মনের কথা তো বোঝা যায় না। এই পৃথিবীতে বর্তমান আধুনিক বিজ্ঞানের যুগে কত কিছুর উন্নতি হইল, যেমন তার সারা কথা বলতে পারেন, মজুরি হল ঠিক না। 450 কিলোমিটার উপরে রকেটের যান্ত্রিক কোন সমস্যা হয়ে গেলে কম্পিউটার দিয়ে রুমের বসে বসে সমস্যার সমাধান করতে পারে। মানুষ 750 কিলোমিটার উপরে যাইতে পারে, কিন্তু মনের ভিতরে কি কল্পনা কল্পনা এটা বলতে পারে না। ঠিক না? আমি যদি মাইক দিয়ে আপনাদের প্রশংসা করি তো বলবেন যে হুজুর আপনার প্রশংসা করতেছে, মজুরি এখন ঠিক না। আর যদি মাইক দিয়ে না কইলে মনে মনে প্রশংসা না গালি দিলে তো বুঝবেন না, মনে মনে বুঝলা। আমি তো মনে মনে কবি বলেছি, মুহাম্মদ আমার মনের কথা কেমনে জানে? তাহলে বোঝা যায় মুহাম্মদ কবি না, তবে জ্যোতি বা গণক ছাড়া কেউ না। নাউজুবিল্লাহ বলে গণক বুঝিনি। গণক আমরা শুরু সময় আগে দেখতাম গ্রামগঞ্জে বেগ লাগায়া, দেখবেন তো কিছু শলা এরা হাতে থাকতো, আর মানুষের কাছে গিয়া হাতের রেখাগুলি দেখে দেখে ভবিষ্যৎবাণী দিত কার কপালে কি আছে। মানুষও যাইতে গিয়া 10 পয়সা আনানা চাইলে না কিছু চাউল দিয়ে দেখেন আমার ছেলের হাতটা লন্ডন যাইতে বলে মজুরি এখন ঠিক না। আমার মেয়ের হাতটা দেখেন তো সামনে এসএসসি পরীক্ষা পাস করতে পারবে কিনা। আচ্ছা বলেন তো দেখি, লন্ডন যাইবো না কলকাতা যাইবো, এসএসসি পরীক্ষা পাস করবে না ফেল করবে, এটা গণকের আব্বা তো জানে না। বলেন কে জানে? আরো জোরে বলেন। এগুলির চরাচরি আগে খুব বেশি ছিল, কিন্তু যখন এই দেশের মধ্যে উলামায়ে দেওবন্দ তথা উলামায়ে কওমিদের পদচারণা বেড়ে গেছে, তখন এই সমস্ত ঈমান বিধ্বংসী সন্ন্যাসীরা জুতা পেটা খায়া তিতাস নদীতে ডুব দিয়েছে। আর যদি এখন ঠিক না, কারণ উলামায়ে দেওবন্দ এই জমিনে একটা অতুল্য প্রহরী হিসাবে কাজ করে আল্লাহ দ্বীনের জন্য, জাতি এবং দেশ রক্ষার জন্য, মানুষের ঈমান রক্ষার জন্য একটি অতুল্য প্রহরী হিসাবে কাজ করে যারা, তারা হলো উলামায়ে দেওবন্দ, উলামায়ে কওমি। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে হক্কানি জিন্দাবাদ, জিন্দাবাদ। উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরত মাওলানা কিফায়াতুল্লাহ মাহদী শাহ